হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের নতুন ধরনের একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি এগ কারি। তো এটা খুবই ঝটপট আর ইউনিক স্টাইলে এই রেসিপিটা আপনাদের শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে নিয়ে নেব একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, আর নিয়ে নেব কয়েকটা রসুন কোয়া, আর নিয়ে নেব একটা টমেটো। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা পাত্রে নিয়ে নেব 3টে ডিম। যেহেতু আমার কাছে মাত্র 3টে ডিম ছিল, তাই 3টে ডিম দিয়ে 6 জনের রান্না আমি কিভাবে বানাই আপনারা কিন্তু দেখতে থাকুন। তো 3টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এতে নিয়ে নেব একটা টমেটো কুচানো, আর টমেটোটাকে খুব ছোট ছোট করে কিন্তু এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকেও এইভাবে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর অ্যাড করব একটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পরিমাণ মতো আপনারা দেবেন। আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জোয়ান। তো এরপরে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো হাতের কাছে কয়েকটি মাত্র কয়েকটি থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটাকে খুবই ভালো করে মাখাতে হবে। এরপরে এটা ফ্রাই করেও খেতে পারো, এগ ফ্রাই করেও খেতে পারো। এটাকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। তো কী ভাবছেন বন্ধুরা, এইভাবে কিভাবে নতুন ধরনের এগ কারি কেমনভাবে বানানো যায়, তো আপনারা কিন্তু দেখতে থাকুন। তো আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দেব। এইভাবে কিন্তু তাওয়াটা নিয়ে নিতে হবে। তো এরকম তাওয়া যদি না থাকে, এমনি প্লেন তাওয়াতে কিন্তু এটা ফ্রাই করতে পারেন। তারপরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমার কাছে এই তাওয়াটা ছিল বলেই আমি এটাকে ব্যবহার করেছি। তো অনলাইন থেকে কিন্তু আপনারা এইভাবে একটা তাওয়া আনিয়ে নিতে পারেন। কেন বলুন তো, খুবই ঝটপটভাবে এইসব রেসিপি বানাতে প্রয়োজন হতে পারে। তো বাড়িতে না যদি থাকে, অবশ্যই আজই অর্ডার করিয়ে নিন এইরকম একটি তাওয়া। তো আমি এখানে অল্প পরিমাণ মতো অয়েল দিয়ে ডিমের ব্যাটারটা এইভাবে দিয়ে ক্লোজ করে দেব 1 মিনিটের জন্য, আর অল্প আছে। তো দেখুন 1 মিনিট আমার হয়ে গেছে। এটা কিভাবে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আর আমি এটাকে উল্টে অপর সাইডটা ভেজে নেব। চাইলে ভাজতেও পারেন আপনারা, আর নাও ভাজতে পারেন। আমি অল্প একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমার কেমন অল্প অয়েলে কিন্তু এটা ভাজা হয়ে গেল। তো দেখুন, দেখতে খুবই অসাধারণ লাগছে। এরপর এটা কারি করার পালা। এটা আর একটু ব্যাটার আমি এখানে ভেজে নেব। তো আমি বলেছিলাম না আপনাদের, 3টে ডিম দিয়ে কিভাবে এতগুলো রান্না হয়, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, কিভাবে 3টে ডিম দিয়ে এতগুলো এতজন মানুষের রান্না হতে পারে। বাড়িতে যখনই অল্প ডিম থাকবে, তখনই এইভাবে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। তো আমার এটা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব। তাতে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে, একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর জয়ত্রী, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এটা যখন গরম হয়ে আসবে আর গোটা জিরেটা ফুটে আসবে, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর এটা যখন অয়েলটা গরম হয়ে আসবে, তখনই দিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, আর ভাজা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প আঁচে রেখে দিতে হবে। এরপরে অ্যাড করব আমি পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন।
গ্যাসের ফ্লেমটা অল্প আঁচে রেখে এটাকে ঘন ঘন নাড়তে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলাটার থেকে যখন অয়েল ছেড়ে আসবে তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তখনই বুঝতে হবে মশলাটা আমার দারুণভাবে কষানো হয়ে গেছে। আর জলটা যখন ফুটে আসবে একে একে দিয়ে দিতে হবে ওই যে এগগুলো ফ্রাই করে রেখেছিলাম ওইটা। এরপরে যখন মানে গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচানো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার এগ কারি। এইভাবে কিন্তু আমার মতো এই রেসিপিটা যদি বানাতে চান প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন আর ছোট্ট একটা কিন্তু লাইক করুন। আর এই রেসিপিগুলো বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কিন্তু কেমন হয়েছিল, তাই না? অবশ্যই কিন্তু রেসিপিটা আমি বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো রুটি কিংবা ভাতের সঙ্গেও এই রেসিপিটা জাস্ট জমে যাবে। খুবই মানে অল্প সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।